আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা চাই যে প্ল্যানের মধ্যে যেন শিশুদের এই সমস্যাগুলি চিহ্নিত করা হয়। শিশুরা আছে বলে আমি ধ্বংস করি, তো সেই শিশুদেরকে আমরা সেরকম সুন্দর ভবিষ্যৎ দিতে পারছি না, এটা আমাদেরই ব্যর্থতা। এত বছর পরেও, স্বাধীনতার পরেও, তো 54 বছর পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদের এইগুলি নিয়ে চিন্তা করতে হচ্ছে? একটা পথ শিশু শব্দটাও তো অপমানজনক, তাই না? তারা যে পিতৃহীন, মাতৃহীন এবং ছিন্নমূল ভাসমান, রোদে পুড়ে, তারপরে বৃষ্টিতে ভিজে, ঝড় তুফানের শীতের কামড় সহ্য করে তাদের জীবন সংগ্রাম এবং তাদেরকে মাদকাসক্তিতে আমরা জড়িয়ে ফেলি, তারপরে আমাদের রাজনৈতিক কাজে হীন উদ্দেশ্যে আমরা ব্যবহার করি। আমাদের রাজনীতি তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা শিশুদেরকে অপব্যবহার করছি, তাদেরকে আমাদের কাজে লাগাচ্ছি, ক্ষুদ্র স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে আমরা ব্যবহার করছি। আজকে অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা এসছে। আমার পরামর্শ থাকবে যে এগুলি সুনির্দিষ্ট প্রস্তাব আকারে রাজনৈতিক দলগুলি এখন ইশতেহারের প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে আছে, সেখানে যেন ইনক্লুড করা হয়। তারা শিশুরা ভবিষ্যৎ, এরকম বড় বড় কালো ধরা ভুলই আমরা শুনি, কিন্তু বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখি না। আমার স্নেহভাজন ত্রিপাঠী চিহ্নিত করেছেন যে তারা ভোটার না বলে কিন্তু তারা অবহেলার শিকার হচ্ছে এবং তাদেরকে উপেক্ষা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমরা চাই যে সেটা একটা নতুন ভবিষ্যৎ গড়ে উঠুক এবং আমাদের দেশের শিশু একাডেমির মতো প্রতিষ্ঠান আছে, যেটা উপমহাদেশে আর কোথাও নাই, সেটা বিস্তৃত সারা দেশের সবগুলি জেলায় পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে। তো এটাকে আরো বিস্তৃত করতে হবে। সেটা আপনি বলবো যে সরকারি বেসরকারি একটা সমন্বিত উদ্যোগ যেন থাকে, সেটা যেন একটা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা চাই যে প্ল্যানের মধ্যে যেন শিশুদের এই সমস্যাগুলি চিহ্নিত করা হয় এবং সেটা অ্যাড্রেস করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকা দরকার, যেন প্রত্যেকটা শিশু, আমার সন্তান যেরকম আমার কাছে প্রিয়, আমরা একটা পথ শিশু, আমার কাছে পথবাসী শিশু, তারা একটা সুন্দর নাম দিয়েছে পথবাসী শিশু, তারা কাজ করে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের স্বেচ্ছামূলক সংগঠনের বিস্তৃতি, কাজের পরিধি আরো ব্যাপ্ত হওয়া দরকার। শুধু ঢাকা শহর নয়, সারা দেশের বিভাগীয় শহরগুলিতে অন্তত এটা, এবং গ্রাম পর্যায়েও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কারণ মানুষের মনস্তাত্ত্বিক সংকট বাড়ছে, পারিবারিক বন্ধনটা ভেঙে গেছে এবং এটা পরিত্যক্ত, মানে পরিবার পরিত্যক্ত শিশুদের সংখ্যা বাড়ছে দিন দিন। সেগুলি কিন্তু একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়, জাতীয় সংকট হয়ে দাঁড়ায়। তাদেরকে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারি, তাদের প্রতিভাকে লালন করতে পারি, তাদের প্রতিভাকে বিকাশের একটা সুযোগ আমরা করে দিতে পারি, এবং এই জিনিসগুলি এখনকার যে সময়, সে ডিজিটালি আমরা যদি সেটাকে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে একটা সত্যিকারের মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। আমরা যেন তাদেরকে সন্ত্রাসের কাজে ব্যবহার না করি, মাদকের কাজে ব্যবহার না করি, রাজনৈতিক স্লোগান এবং প্রচারের ক্ষেত্রে যেন ব্যবহার না করি, সেটার ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলির কাছ থেকে আমরা ঘোষণা চাই, প্রতিশ্রুতি চাই, এবং কাজের সঙ্গে তাদের কথার কতখানি মিল আছে সেই হিসাবটা আমরা কড়ায় গণ্ডায় বুঝে নিতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।